আমরা যখন আমাদের স্মার্টফোনের কন্ট্রোল সেন্টারটাকে ওপর থেকে নিচের দিকে স্লাইড করি তখন এখানে বেশ কিছু অপশন দেখা যায়। আর স্মার্টফোনগুলোতে কিন্তু প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার, আর এই ফিচার্সগুলো এজন্যই দেওয়া হয় যেন আমাদের ইউজার এক্সপেরিয়েন্স ভালো হয় এবং ফোনটা বেশি দিন টিকে। কিন্তু বেশিরভাগ মানুষই আমরা এই যে নতুন ফিচার অ্যাড হচ্ছে এগুলোকে খেয়াল করি না এবং এগুলোর ব্যবহার জানি না। এখন আমি আপনাদেরকে এরকম দুটো ফিচার্সের কথা বলবো যেগুলো ব্যবহার করলে আপনি অনেক বেশি উপকৃত হবেন এবং আপনার ফোনের ব্যাটারি হেলথও ভালো থাকবে। ওকে, প্রথম যে ফিচারটা নিয়ে কথা বলবো সেটার জন্য আমি আমার ফোনের কন্ট্রোল সেন্টারে চলে যাচ্ছি। আর এটা করার জন্য জাস্ট স্ক্রিনের ওপর থেকে নিচের দিকে যদি আপনি স্লাইড করেন কন্ট্রোল সেন্টার পেয়ে যাবেন। এখন এই কন্ট্রোল সেন্টারের মধ্যে একটা অপশন দেখতে পাচ্ছেন, বেড টাইম মুড। এই বেড টাইম মুড যেটা, এটা কিন্তু বেশিরভাগ ফোনেই আছে। এখন আপনি যদি এখান থেকে এই বেড টাইম মুড বাটনটা অন করে দেন তাহলে দেখতে পাবেন আপনার ফোনের সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গিয়েছে। এখন এই বেড টাইম মুডের সুবিধা কি সেটা দেখার জন্য আপনি আবার বেড টাইম মুড যে অপশনটা আছে সেখানে গিয়ে এটার উপরে চেপে ধরে রাখবেন। এখানে ক্লিয়ার করে লেখা আছে যখন আপনি বেড টাইম মুডটা অন করবেন তখন আপনার ফোন সাইলেন্ট মুডে চলে যাবে এবং ডিসপ্লে কিছুটা ডিম হয়ে যাবে, সাথে স্ক্রিনে আপনি সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতে পাবেন। এখানে সবচেয়ে বড় সুবিধা যেটা সেটা হচ্ছে বেশিরভাগ মানুষই আমরা কি করি, ঘুমের সময় যেন কেউ ডিস্টার্ব না করে সেজন্য ঘুমাতে যাওয়ার আগে ফোনটাকে ডিএনডি করে দেই অথবা সাইলেন্ট করে দেই। বাট আপনি যদি এই বেড টাইম মুডটা অন করে রাখেন তাহলে আপনার ফোন কিন্তু সাইলেন্ট হয়ে যাচ্ছে, শুধু অ্যালার্ম বাজবে, আবার ফোনের স্ক্রিন কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাচ্ছে। আর আপনার ফোন বুকে যেসব কন্ট্যাক্টসকে আপনি ফেভারিট করে রেখেছেন তাদের থেকে কল আসলে কিন্তু আপনার ফোনে রিং বাজবে, সো আপনার চিন্তার কোনো কারণ নেই। আর আপনি চাইলে কিন্তু বেড টাইম মুডটাকে রুটিন করে দিতে পারেন, মানে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে আপনার ফোনে বেড টাইম মুড অটোমেটিক চালু হয়ে যাবে এবং একটা সার্টেন টাইম পরে সেটা আবার নর্মাল মুডে ফেরত আসবে। এখানে যে অপশনটা আছে বেড টাইম রুটিন, এটার উপর ট্যাপ করবেন এবং এখানে দুটো অপশন আছে, ইউজ এ স্ক্যাজুয়াল অ্যান্ড টার্ন অন হোয়াইল চার্জিং। মানে আপনি চাইলে শুধুমাত্র যখন আপনার ফোনটা চার্জ হচ্ছে তখন বেড টাইম মুড অন হতে পারে, আবার আপনি একটা টাইম সেট করে দিতে পারেন। সো ওপরের যে অপশনটা আছে ইউজ এ স্ক্যাজুয়াল, আমি যদি এটার উপর ট্যাপ করি এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট টাইম এবং এন্ড টাইম দেওয়া আছে। বাই ডিফল্ট স্টার্ট টাইম রাত 12টার সময় দেওয়া আছে এবং এন্ড টাইম সকাল 6টা দেওয়া আছে। আপনি চাইলে এখানে ট্যাপ করে এগুলো চেঞ্জ করে নিতে পারেন। আপনি কোন কোন দিনে বেড টাইম অন করতে চান এবং কোন কোন দিনে চান না সেটা নিচে থেকে এই যে দিনের নামের যে প্রথম অক্ষরটা আছে সেগুলো থেকে সিলেক্ট বা আনসিলেক্ট করে দিতে পারেন। আর এত কিছু যদি আপনার করতে ভালো না লাগে তাহলে ঘুমাতে যাওয়ার আগে জাস্ট কন্ট্রোল সেন্টারটাকে ওপর থেকে নিচের দিকে টান দিবেন এবং এখান থেকে যে বেড টাইম মোডটা আছে সেটা অন করে দিবেন এবং ঘুম থেকে উঠে এটা অফ করে দিবেন। সিম্পল। এরপর আসি 2 নম্বরে যে ফিচারটা আছে সেটার ব্যাপারে, এবং এটা খুবই ইন্টারেস্টিং এবং কাজের। আপনার ফোনের কন্ট্রোল সেন্টারে চলে যাবেন, এখানে একটা অপশন দেখতে পাবেন ফোকাস মোড, এটার উপর চেপে ধরে রাখবেন তাহলে আপনি অপশনগুলো পাবেন। এখন এই ফোকাস মোডটা কি? ফোকাস মোডটা মূলত দেওয়া হয়েছে আমরা যখন কোনো কাজ করি তখন যেন কোনো অ্যাপ কিংবা কোনো নোটিফিকেশন আমাদেরকে ডিস্টার্ব না করে, আমরা যেন একটা কাজের উপরে কনসেন্ট্রেট করতে পারি, ফোকাস করতে পারি, তার জন্যই দেওয়া হয়েছে এই ফোকাস মোড। মনে করেন আপনি পড়তে বসেছেন কিংবা কোনো একটা কাজ করছেন, তখন আপনি চাচ্ছেন না যে আপনার স্মার্টফোনের কোনো নোটিফিকেশন আপনাকে ডিস্টার্ব করুক। তো এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এই যে ফোকাস মোডে গিয়ে ফর এক্সাম্পল আপনি কিন্তু ফোকাস মোডে যাওয়ার পরে আপনার ফোনে থাকা সব অ্যাপের লিস্ট এখানে দেখতে পারবেন। এখন ফর এক্সাম্পল আমি এখান থেকে যদি ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এই 3টা জিনিসকে সিলেক্ট করে দেই এবং এরপর ওপরে যে অপশনটা আছে টার্ন অন নাও এটা অন করে দেই, তাহলে যতক্ষণ পর্যন্ত আমি এটাকে অফ না করব ততক্ষণ পর্যন্ত এই ফেসবুক, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ থেকে কোনো রকমের কোনো নোটিফিকেশন আমি পাবো না, মানে সব নোটিফিকেশন সাইলেন্ট হয়ে যাবে। সো সেই সময় আপনি যদি পড়ালেখা করেন কিংবা কাজ করেন তাহলে আপনার ফোকাস শুধুমাত্র আপনার কাজ এবং পড়ালেখার ওপরেই থাকবে। সো এভাবে আপনি অ্যাপগুলো সিলেক্ট করে রাখতে পারেন এবং যখন আপনি আবার এটা অফ করতে চাবেন ওপরে যে টার্ন অফ নাও অপশনটা আছে এটার উপর ট্যাপ করে দিবেন। বাট আপনার অ্যাপগুলো কিন্তু সিলেক্ট করাই থাকলো। সো পরবর্তীতে যখন আপনার দরকার হবে তখন কিন্তু এত ঝামেলা করতে হবে না।
সিম্পলি আপনি আপনার ফোনের কন্ট্রোল সেন্টারটাকে টান দিবেন এবং এখান থেকে ফোকাস মোড যে অপশনটা আছে এটা অন করে দিবেন। তাহলে কিন্তু অটোমেটিক্যালি ওই যেই অ্যাপগুলো সিলেক্ট করা আছে সেগুলো থেকে কোনো নোটিফিকেশন আপনি তখন আর পাবেন না। হোপফুলি এই দুটো ফিচার্স আপনাদের অনেক কাজে লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।